হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে যে টার্টেল ওয়াক সার্কেল, যে একটা কচ্ছপ কি করে হাঁটে, ঠিক আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবং শুধু তাই না, আরেকটা জিনিসও দেখাবো, যে সাপোজ মনে করো কচ্ছপের গায়ের মধ্যে একটা ঢিল ছুড়লো কেউ বা ঢিল পড়লো, সে ভয়ে কি করে খোলসের ভিতর ঢুকে যায়, সেই জিনিসটা তোমাদেরকে আজকে আমি দেখাতে চলছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা কার্টুন টার্টেল নিয়েছি, যেটাকে পুরোপুরি রিড করে টোটাল ডিটেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, একটু ধৈর্য ধরবে, কারণ অনেক কিছু শেখার আছে এর মধ্যে, সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমি কী করলাম, ট্রান্সফর্ম টুল ধরে শিফট অল্ট প্রেস করে এটাকে আগে ছোটো করে নিলাম, ঠিক আছে। এবং এটাকে আমি কী করবো, লক করে দেবো। লক করার পর নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এবং আমি কি করছি, এই শেলটা আগে বানাবো, ঠিক আছে। তো শেলটা বানানোর জন্য যেটা করছি, দেখো এখানে আমি ব্রাশ টুল নিতে পারো, বা তুমি চাইলে লাইন টুল নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি ব্রাশ টুল নিয়েই করছি, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। তো এখানেও আমি সেম করব, ঠিক আছে। তো এখান দিয়ে আমি সার্কেল ট্রেস করছি, মোদ্দা কথা। এবং এটাকে আমি কি করে রিড করব সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা, ঠিক আছে। তো একটু ধৈর্য ধরো। হয়ে গেল। তো আমি কি করছি, এখান থেকে শেলটার মধ্যে হাফ হাফ করে একটা শেলের ভাগ বানাচ্ছি, ঠিক আছে। এবং এইখানে একটুখানি শেলের মধ্যে ভাঁজ দেবো, এই জায়গাটা, এবং এইখানেও একটা ভাঁজ দেবো, এখানেও একটা ভাঁজ দেবো। তো শেলের কালার আমি দিয়ে দিচ্ছি, শেলের কালার আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে একটু শেডও ক্রিয়েট করব, শেড দেবো। তো আমি কি করলাম, এখানে একটু শেড দিচ্ছি, শ্যাডো, ঠিক আছে। তো তোমরা তোমাদের মর্জি মতো শেড দিতে পারো, কোনো বড় ফ্যাক্টর না। কালারের মধ্যে ডবল ক্লিক করলাম, একটু কালার প্যালেটটা খুলবে, এখানে গিয়ে ক্লিক, হালকা করে একটু ডার্ক, ঠিক আছে। কালার নিচ্ছি এখান থেকে বাকেট টুল, যা সেখান থেকে কালারটা পিক করে তোমরা দিয়ে দেবে বন্ধুরা, ঠিক আছে। তো ডিভিশনটা ক্রিয়েট হয়ে যাবে। আর এখানেও আমি একটা ইয়ে তৈরি করব, ঠিক আছে। তো অসুবিধার কিছু নেই, আমি এখানে একটু ডার্ক লাইট ধরেই দেওয়ার চেষ্টা করব, ডার্ক লাইট ইউজ করবো, ঠিক আছে। তাহলে কি হয়, জিনিসটা একটু দেখতে ভালো লাগবে, এটাই যে, আর কিছুই না, ঠিক আছে। একটু চেঞ্জেস করছি, আর কিছু না। এবার এখানে একটা শেড ইউজ করি, তো ব্রাশ টুল ধরলাম, এখানে আমি একটা ডার্ক কালার দিই, আরেকটু ডার্ক কালার দিই, এই যে ডার্ক কালার দিলাম, ঠিক আছে বন্ধুরা। এই দেখো, ডার্ক কালার দিয়ে দিলাম তোমাদের ভালো লাগার জন্য, ঠিক আছে। তো স্ট্রোক কালারগুলোকে আমি ডাবল ক্লিক করে সরিয়ে দিচ্ছি, ডিলিট। অলমোস্ট দেখো আমাদের শেলটা তৈরি হয়ে গেছে। এবং এটাকে কী করবো, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। তো গ্রাফিক্স হয়ে যাওয়ার পরে কি করব, হ্যাঁ, আমি এটার ভিতরে ঢুকবো। কি করব, এটার ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে আমি কি করছি, দেখো এইখানে যে শেডটা আছে সেটা তৈরি করো, তাই এটাকে আমি লক করে দিলাম। উপরে একটা নতুন লেয়ার নিচ্ছি, উপরে একটা নতুন লেয়ার নিলাম, এবং এইখানে আমি শেডটা তৈরি করব, ঠিক আছে। তো আবার ব্রাশ টুল নিলাম, ঠিক আছে। এবং এই জায়গাটায় আমি হালকা করে কি করব, কার্ভ করে দেবো, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। আবার এখান থেকে এটাকে আমি এখান থেকে জয়েন করে দিলাম, ঠিক আছে। কোনো কঠিন জিনিস না। আমি এখানে বাইরে গেলাম, বাইরে থেকে কালারটা পিক করে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। কালারটার ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, কালার দিলাম। আর এখান থেকে একটু শ্যাওলা কালার যেহেতু, এটাকে একটু চেঞ্জ করে দিই, এখান থেকে একটুখানি একটুখানি এরকম টাইপের কালার দিয়ে দিই এখানে, ঠিক আছে বন্ধুরা। হয়ে গেল, দেখো কি সুন্দর। এখানেও একটা শেড ইউজ করি, তো দেখতে আরও ভালো লাগবে। তো আমি কি করছি, এখান থেকে শেড ইউজ করছি। শেড দিলে ছবির সৌন্দর্যটা না অনেক বেড়ে যায় বন্ধুরা, জানো তো। যে এই দেখো, এখানে শেড দিলাম, দেখতে ভালো লাগছে। আবার এখানে একটু ডিপ কালার করে দেবো, এখানে একটু ডিপ হবে, ডিপ করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। এবং এটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে ডিলিট।
আর এটাকে কি করবো, নিচে নামিয়ে দেবো একদম সেটার নিচে। ওকে বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইবার আমি এই দুটোর মাঝখানে একটা ব্ল্যাক তৈরি করব। আমি আবার একটা ব্ল্যাক লেয়ার নিলাম এখান থেকে। আমি কি করছি, এখান থেকে আমি এখানে একটা হোল টাইপের কিছু একটা বানাবো, যে খালি একটা জায়গা থাকে না বন্ধুরা, সেটা আমি বানানোর চেষ্টা করছি। আমি একটা কাজ করে এখান থেকে সার্কেলই নিয়ে নিই। খুব সিম্পল একটা সার্কেল এইখান থেকে, ঠিক আছে, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এই যে কার্ভ করলাম, টাচ করাবো, ঠিক আছে, এখান থেকে টাচ করাবো, এখান থেকে একদম এটাকে আমি কী করবো, এটা আরও নিচে লেয়ার করে দেবো। তাহলে দেখো একটুখানি কী হবে জিনিসটা, যে শেলটার মধ্যে না একটু অন্ধকার টাইপের কিছু করে দেবো, যে দেখো একটা গর্ত টাইপের বা কিছু তৈরি হয়ে গেলো। এবার একটু হালকা করে এটা একটু অ্যাডজাস্ট করি এখান থেকে, এরকমভাবে আমি কী করলাম, কন্ট্রোল প্রেস করে কিন্তু করছি বন্ধুরা এটা, ঠিক আছে, শেপটাকে চেঞ্জ করলাম। তো ডাবল ক্লিক করলাম, স্ট্রোক কালার ডিলিট, তো আমাদের নিচের শেপটা হয়ে গেল। এবার পা বানাবো, আবার একটা নতুন লেয়ার, ঠিক আছে, একটা পাই বানাবো, একটা পাকে কপি করে করে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে কি করছি, পা বানাচ্ছি। তো পায়ের আউটলাইনটাকে ড্র করে দিই এখান থেকে, এই একদম সিম্পল। এটাকে উপর লেয়ারে তুলে দিচ্ছি কারণ আমাদের দেখতে সুবিধা হয় বন্ধুরা, ঠিক আছে। এই যে আবার এখান থেকেও একটা শেড পায়ের ভাঁজ দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, আর কিছুই না। আচ্ছা, টার্টলসের কালারটা যেহেতু গ্রিন আছে তো আমরা গ্রিনই ইউজ করি, আলাদাভাবে কিছু চেঞ্জ করছি না এখান থেকে, ঠিক আছে। এখানে কালার ফিল, আর একটুখানি এখান থেকে লাইট কালার দিয়ে দিচ্ছি গ্রিনের, হালকা করে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ওকে, আর এখানে একটু শেডও ইউজ করে দেবো, শেড আবার এখানে শেড ইউজ করবো, টোটালটাই শেডের উপরে খেলছি আমরা বন্ধুরা, তো অসুবিধার কিছু নেই এবং ভয় পাওয়ারও কিছু নেই, ঠিক আছে। দেখো আমি এখানে পেইন্ট বাকেট টুল ধরলাম, ঠিক আছে, স্ট্রোক কালারগুলোকে আবার ডিলিট। তো এখানে একটুখানি প্রবলেম হয়ে গেছে, এখানে একটু ভাঁজটা বোঝাতে হবে, নাহলে মিশে যাচ্ছে কালারটা। এখান থেকে জাস্ট, ঠিক আছে, ড্রপার টুল ধরলাম, হালকা করে কালারের একটু চেঞ্জটাকে শেপ চেঞ্জ করে দিলাম, এই যে ব্যাস, কোনো ব্যাপার না এটা। ডবল ক্লিক করলাম, এবার দেখো শেড তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার এটা পিছনের পা হবে, তাহলে F8 প্রেস করে গ্রাফিক্স করার আগে আমি কি করছি, এটাকে রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, যেটা পিছনের পাও করে দিলাম এখান থেকে, আর এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, এন্ড ঘুরিয়ে দিলাম। আবার এইটাকেও আমি আবার পিছনে করবো, রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে, এটাকে একটুখানি পিছনে করে দিচ্ছি, এটাকে পিছনে, একদম পিছনে, ঠিক আছে, হালকা করে উপরে শিফট ধরে কিবোর্ডের আপার আরো বাটন প্রেস করলাম। আর এটাকেও আমি কি করব, রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, এটা একটু পিছন দিকে দিচ্ছি, ঠিক আছে, ডিস্টেন্সটা যাতে বোঝা যায়, আর কিছুই না বন্ধুরা, একদম ঠিক আছে, ঠিক আছে। এবং এই যে লেয়ারগুলো, পিছনের লেয়ারগুলোকে, এগুলো কি করে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিচ্ছি, এবং এর সেন্টার পয়েন্টটা না উপর দিকে তুলে দেবো। আর এর যে প্রপার্টিস বার আছে এফেক্টসের, এখানে প্রপার্টিস বারে গিয়ে আমি এখানে কি করবো, ব্রাইটনেসটাকে একটু ডার্ক করে দেবো, এটা কি বুঝতে সুবিধা হবে আমাদের, আর কিছুই না বন্ধুরা, ঠিক আছে। এটাকেও তাই করবো, F8 গ্রাফিক্স উপর দিকে তুলে দিলাম, এখানে গিয়ে ব্রাইটনেস, অলরেডি আগে এটাতে অ্যাপ্লাই করেছিলাম বলে সেকেন্ডটাতে আর আমাদের খাটনি হলো না, ঠিক আছে বন্ধুরা। আর উপরের লেয়ারটাও F8 গ্রাফিক্স, সেন্টার পয়েন্টটা এখানে, ওকে। এবার আমি এখানে কি করব, এটা এখানে যেখানে আছে এখানে থাক, আবার এই লেয়ারটা গেলাম, এইটাকেও F8 গ্রাফিক্স, সেন্টার পয়েন্টটা এইখানে, এবং এইটাকে আমি কি করব, এই খোলের নিচে দিয়ে দেবো, এই যে খোলটা আছে এই খোলটার নিচে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং লেজটাও বানাতে হবে বন্ধুরা আমাদের, এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, হালকা করে ওয়াই প্রেস করলাম, ওয়াইতে ব্রাশ টুল আসে, আমি এখানে কে প্রেস করলাম, আই ড্রপার টুল, ব্যাস, খুব সুন্দরভাবে হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ, কোনো বড় ব্যাপার না, ডিলিট। এবার এটাকে আমি এখানেও একটা শেড ইউজ করি, তুমি চাইলে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, আই ড্রপার টুল, কালার পিক, তোমার সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না, ঠিক আছে। আবার এটাকে আমি কি করলাম, F8 প্রেস করে গ্রাফিক্স, এর ট্রান্সফর্ম টুলে গেলাম, সেন্টার পয়েন্টটা এখানে, কারণ লেসটাও কিন্তু এরকমভাবে হিলবে, ঠিক আছে বন্ধুরা, তো অসুবিধার কিছু নেই। এইবার আমরা কি করব, মাথাটা বানাবো,
এখানে আমরা মাথাটার উপরে একটা নতুন লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, মাথাটাকে তৈরি করছি। সেম প্রসেস, ওয়াই প্রেস করলাম। আচ্ছা, স্ট্রোক কালারটাকে দিয়ে দিই, সুইচ করি, এইখানেও তাই করব। শেপটাকে বন্ধ করলাম, ঠিক আছে, এইখানেও করব। একটু উঁচু করে দিচ্ছি, হয়ে গেল। হয়ে গেছে। এবার আমরা চোখটা বানাবো। চোখটাকে একটু আমরা চেঞ্জ করছি বন্ধুরা, এখানে আমরা নর্মাল চোখ বানাচ্ছি, যেমন আমরা টার্টলের যেমন সামনের দিকে চোখ হয় তেমনি চোখ বানাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এখানে আমি ব্ল্যাক করে দিই। একদম ঠিক স্ট্রেট চোখ হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, হয়ে গেল। আর এখানে আমি কালারটা দিয়ে দিই, আই টপার টুল দিয়ে গ্রিন কালার, যেহেতু দেখো একদম সিম্পল চোখ, সিম্পল ইয়ে, অসুবিধার কিছু নেই। আর এখানেও একটু শেড ক্রিয়েট করে দেবো হালকা করে, এইখান থেকেও আমি শেড দিচ্ছি, ঠিক আছে, এইখান থেকে একটু হালকা করে শেড ইউজ করছি। ঠিক আছে, আই টপার টুল, গেল, ব্রাশ টুল, একটুখানি হালকা করে দেখবো ভালো লাগছে কিনা, নাহলে এটাকে ডিলিট করে দেবো। অলমোস্ট দেখি এবার স্ট্রোক কালারগুলোকে সরিয়ে দিয়ে, অলমোস্ট ভালো লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বাইরে চলে এলাম, এইবার আমরা কি করলাম, নিচের লেয়ারটাকে ডিলিট, আমাদের টাইটেলসটা রেডি। এবার ভিতরে গেলাম, মাথাটাকে আবার F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। কোথা থেকে মাথাটা ঢুকবে, এইখান থেকে মাথাটা আসবে, মানে এই যে এখান থেকে অ্যানিমেশনটা হবে আমাদের, ঠিক আছে, এই যে এখান থেকে অ্যানিমেশন হবে, ঠিক আছে। এবার আমরা কি করছি, এটাকে দুটো লেয়ারের নিচে দিচ্ছি, যে এই দেখো, এই যে চলে গেল, ঠিক আছে। এইবার আমরা দেখব পুরো বডিটার যে সেলগুলো আছে, এবার F8 গ্রাফিক্স, তো মধ্যে কথা আছে আমাদের সবগুলোই গ্রাফিক্স হয়ে গেছে আশা করি। মাথা গ্রাফিক্স, এটা গ্রাফিক্স, পা গ্রাফিক্স, দুই পা গ্রাফিক্স, এটা গ্রাফিক্স অ্যান্ড এইটা, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা ওয়ার্ক সার্কেল বানাবো, ঠিক আছে। তো ওয়ার্ক সার্কেল কি করে বানাবো দেখো বন্ধুরা, সেম প্রসেস অ্যানিম্যাল ওয়ার্ক সার্কেলের। ফার্স্ট স্টেপ, পাটাকে পিছনে, এই যে যেই পাটা সামনে থাকবে তার অপোজিট পাটা, পিছনের পাটা পিছনে যাবে, আর এটা সামনে, ঠিক আছে। তো আমরা কি করলাম, 20 অবধি গিয়ে F6, ঠিক আছে। এইবার আমি কি করব, এখানেও আমরা অ্যানিমেশনটা দেবো, 10 ফ্রেম গেলাম, F6, ঠিক আছে, এখানে গেলাম। এবার আমরা কি করছি, পাটাকে ক্রস করে দিচ্ছি, এই যে, ঠিক আছে বন্ধুরা। পিছনের পাটাকে এই যে সরালাম, আর সামনের পাটাকেও সরিয়ে দিলাম, ঠিক আছে। টোটালটাই গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রিমুভ ক্লাসিক টুইন, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, অ্যাপ্লাই নিউ এফেক্টস, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে টার্টলসটা হাঁটছে, তাই না বন্ধুরা। ওকে, এবার আমরা কি করব, এখানে এবার আমরা কি করছি, এখানে হালকা, এখানে আমার মনে হয় না আর কিছু, যেহেতু পাটা লম্বা নয় কচ্ছপের, তার জন্য পাটাকে আর বেশি ইয়ে করতে হবে না, নর্মালি রাখো। এবার এই লেজটাকে একটু হালকা করে একটু উপর দিকে তুলে দাও, তাহলে দেখা যাক, এই যে এই যে যাচ্ছে, মাথাটাকে একটু হালকা করে হিলিয়ে দাও, জাস্ট এখান থেকে, এই যে, ঠিক আছে, তাহলে এই দেখো, ঠিক আছে। এখানে গিয়ে আমি কি করছি, মাথাটাকে একটু উপর দিকে তুলে দিই হালকা করে, এই যে, তাহলে দেখা যাক, হয়েছে। এইবার টার্টেলের খোলটাকে একটু উপর দিকে তুলে দিই হালকা করে, ঠিক আছে, তাহলে এই যে
বডি মুভমেন্ট রেডি হয়েছে, দেখতে পাচ্ছ এই যে বডি মুভমেন্ট চলছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে চলছে, ঠিক আছে। এবার আমি কি করব, এর পরের ফ্রেম থেকে অ্যানিমেশনটা করব হচ্ছে যে টক করে ও ভিতরে ঢুকে যাবে, তাই না? তাহলে এইখানে আমি কি করছি, 1 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশনটাকে আমি ভিতরে রাখছি, ঠিক আছে। এখানে F6 দুটো, ঠিক আছে। এবার এইটা ভিতরে ঢুকবে, আচ্ছা এটাকে আগে ঢোকাই, তাহলে এইখানে যদি আমি ভিতরে ঢোকাই, ঠিক আছে, তাহলে এরকমভাবে ভিতরে ঢুকে যাবে, তাই না? তাহলে এই খোলটাকে আমাকে সবার উপরে রাখতে হবে, এই খোলটাকে সবার উপরে রাখলাম, ঠিক আছে। এবার এটা সেট করে ঢুকে গেল, ঠিক আছে। আর এটাকেও ভিতরে ঢুকে গেল, এটাকে কী করবো, ভিতরে ঢুকে গেল, এটাকেও ভিতরে ঢুকে গেল, অ্যান্ড এটাকেও ভিতরে ঢুকিয়ে দাও। তাহলে কী হলো, এই দেখো যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, এবং মাথাটাও ঢুকে যাবে। এবার মাথাটা ঢোকাতে গিয়ে প্রবলেম হচ্ছে, দেখো মাথাটা অনেক বড়, তাহলে আমি এখানে কি করব, দেখো অল্ট কন্ট্রোল এস প্রেস করব, তাহলে কি স্কেল অ্যান্ড রোটেট অপশন আসলো, এখানে আমি কি করবো 90 করবো, 90। এবার কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো টক করে এবার ভিতরে ঢুকে গেল, তাহলে দেখো কি হলো, এই দেখো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই দেখো ঢুকে গেল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই দেখো ঢুকে গেল, ঠিক আছে, ঠিক আছে। তো এবার ঢোকার পরে আমি কি করলাম, আরও 2 সেকেন্ড অবধি F5 রাখলাম, কারণ ঢোকার পরে ও নর্মাল অবস্থায় থাকবে, ঠিক আছে, আর কিছুই না। এবার এখানে যে রাইট ক্লিক করে রিমুভ ক্লাসিক টুইনটা করে দিলাম, ঠিক আছে, এই যে ওকে। এবার বাইরে চলে এলাম অ্যানিমেশনে, এবার ক্যারেক্টারটা হেঁটে হেঁটে যাবে, ঠিক আছে। তো আমি কি করছি, এখান থেকে মনে করো এখানে করে দিলাম 5 সেকেন্ড অবধি অ্যানিমেশন করবে, F6, ঠিক আছে। তার আগে আমি কি করব, এইখানে এটাকে আমি 5 সেকেন্ড অবধি অ্যানিমেশন দেবো, সরি 5 সেকেন্ড অবধি F6, ঠিক আছে। দূরে গেলাম, এই যে যাচ্ছি আমরা, ঠিক আছে, রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুন, ঠিক আছে। তো আমাদের কি হলো, দেখো এখান থেকে অ্যানিমেশনটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ, ও কিন্তু ভিতরে অ্যানিমেশনটা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমাকে কি করতে হবে, এইখানে 20 ফ্রেম অবধি ডবল ক্লিক করলাম, এখানে কি হলো 1 সেকেন্ড অবধি 20 সেকেন্ড অবধি অ্যানিমেশন আছে, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, এই 20 সেকেন্ড অবধি F6 মারবো একটা, ঠিক আছে। এখান থেকে 20 সেকেন্ড অবধি তাহলে অ্যানিমেশন হচ্ছে 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাকে আবার কি করতে হবে, এখান থেকে 1 থেকে স্টার্ট করতে হবে 20 সেকেন্ড পর থেকে। আবার এখানে গেলাম, এই আবার ঢুকছে 40 ফ্রেমে গিয়ে ঢুকে যাচ্ছে, 40-এ গিয়ে আবার একটা F6, ঠিক আছে। এখানেও আমার কি করবো, এই ফার্স্ট 1 করে দেবো, ঠিক আছে। এটা একটা ট্রিক্স, এরকম অনেক ট্রিক্স আছে যেগুলো আমি তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো। আবার এখানে একটা F6 মারলাম, এখানে কি করলাম, এইটাকে আমি ফার্স্ট 1 নম্বর করে দিলাম, ঠিক আছে। এবার এখানে গেলাম 60, 60-এর পরে 20 যোগ করলে 90, 7 80, সরি 20, 60-এর পরে 20 যোগ করলে কি 80 হয়, তাহলে এখানে একটা F6, এখানে আমি কি করবো, এটাকে 1 করে দেবো। 80-র পরে হচ্ছে 80 বা 20 হচ্ছে 100, তাহলে এখানে একটা F6, এটাকে আমি 1 করে দেবো। মোট কথা হচ্ছে 1 থেকে স্টার্ট হচ্ছে, বুঝতে পেরেছো, 1 থেকে 100-র পরে হচ্ছে আবার 120, ঠিক আছে। এখানে গিয়ে F6, এটাকে গিয়ে করলাম 1 ফ্রেম, ঠিক আছে। তাহলে এইবার যখন যাচ্ছে, এই দেখো এইখানে, এবার এইখানে গিয়ে তাহলে এবার অ্যানিমেশনটা দেখি আমরা কি হলো, কন্ট্রোল এন্টার মারি, দেখো টার্টেলটা দেখো খুব সুন্দরভাবে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, তাই না। এবার গিয়ে এই যে ঠাক করে ঢুকে গেল, তাই না। এই যে ঢুকে গেল, এইখানে আমাকে কি করতে হবে, এইখানে ও ঢোকার সাথে সাথে এই যে ঢুকছে, এই যে এখান থেকে ঢুকছে, এখানে একটা পাথর বানাতে হবে, যেটাও থ্রো আসছে, তাহলে ও মানে একটা পাথর উড়ে এসে ওর গায়ে পড়লো, তাই নতুন একটা লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার। এখানে একটা আমি কি করব, এখান থেকে F6 মারবো, রিমুভ কি ফ্রেমস, ঠিক আছে। এখানে একটা মনে করো আমি একটা টেরা বেঁকা পাথর বানিয়ে নিচ্ছি ব্রাশ টুল দিয়ে, সাপোজ এরকম টাইপের একটা কিছু পাথর, ঠিক আছে, এরকম টাইপের একটা পাথর বা জিনিস কোনো কিছু, পাথরের কালারটা একটু দিয়ে দিই, খয়েরি কালার দিয়ে দিচ্ছি, এই যা, ঠিক আছে। এবং পাথরটা খোলাতে গিয়ে পড়বে, ঠিক আছে। তো পাথরটা গেল, এবার আমি কি করছি, এখানে F6 মারবো,
F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, F6 মারবো, and F6 মারবো, and F6 মারবো, and F6 মারবো, and F6 মারবো, F6 মেরে মেরে কি ফ্রেম অ্যানিমেশন করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে তুমি চাইলে ক্লাসিক অ্যানিমেশনও করতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের দেখি এখান থেকে, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে গেল, এই গিয়ে এই গেল। এবার এখানে গিয়ে আমি আবার একটা F6 মারছি, এইবার একটুখানি হালকা করে F6, আবার F6, আবার F6, আবার F6 অ্যান্ড F6 অ্যান্ড F6, F6। তাহলে দেখা যাক, এই যে যাচ্ছে, টাটেলসটা আসছে আস্তে 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 আস্তে, এই গিয়ে লাগলো, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানে গিয়ে লাগলো। তো এইখানে যখন লাগছে, এখানে একটা শেপ দেবো আমি হালকা করে। তো এখানে একটা শেপ দিচ্ছি, আবার একটা নতুন লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার, এখানে F7, ঠিক আছে। মনে করো এখানে আমি একটা স্টার দিচ্ছি, স্টার কি করে দেবো, এখানে গিয়ে শেপে গেলাম, পলিগন, ঠিক আছে। এখানে পলিগনে গিয়ে এখানে স্টার, আমি কি করলাম, এখানে একটা স্টার ক্রিয়েট করছি, এখান থেকে স্টারটা মনে করো কালার দিলাম ইয়েলো কালার, ঠিক আছে, এই ইয়েলো কালার। স্ট্রোক কালারগুলোকে ডিলিট, হালকা করে এটাকে আমি নিচের লেয়ারে ফেলে দিলাম, ঠিক আছে। এই যে এই এই যে, তাহলে এখানে যাওয়ার পরে আমি এই ফ্রেমটা লাগছে না, এক সেকেন্ড, রিমুভ ফ্রেম, এই যে জাস্ট এই ফ্রেমটা, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে। এবার পড়ার পরে খোলটা তো মাটিতে পড়বে না, মাটিতে পড়ার পরে এই যে খোলটা যে এই যে ঢুকলো, তাহলে এখান থেকে থাপ করে নিচে পড়বে। তাহলে এখানে কি করছে, একটা F6 মারছি, ঠিক আছে, নিচে এই যে এক, এটাকে রিমুভ করে দিই, রিমুভ ফ্রেমস, এটাকে লক করে দিচ্ছে, হ্যাঁ। এই নিচের লেয়ারে এই যে নিচে পড়লো, তাহলে কি হলো, এই যে এই গিয়ে এই যে, ঠিক আছে। আমার এখানে একটা F6 মারি, ঠিক আছে, হালকা করে একটু উপর দিকে উঠবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করছি, রাইট ক্লিক, ক্লাসিক প্রিন্ট। তাহলে এবার দেখো, এই যে পড়লো, পড়ার পরে নিচে কি হবে, এই যে এখানে পড়লো, এই যে পড়লো, ডব খাচ্ছে, তো ডবকে নিচের মধ্যে গড়াবে, হিলবে একটু, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করছি, একটা F6 অ্যান্ড মাঝে দেবো একটা F6, ঠিক আছে, এই দেখো এখানে একটা F6। তাহলে এবার এটা কি করলাম, এখান থেকে একটু হিলবে, এই যে, ঠিক আছে, এই যে এই গেল, ক্লিক হলো, এই গেল, এই গেল, এই গেল, এই গেল। একটু তাড়াতাড়ি হবে, মানে স্লো হয়ে গেছে, কন্ট্রোল জেড মারি, বুঝলে তো বন্ধুরা। এখানে আমরা কি করছি, এই যে এই গেল, এই গিয়ে এই যে ডব খেলো, ডব, তাহলে কি হলো, এই গেল, ডব খেয়ে উপরে উঠলো, আবার আরেকবার নিচে নামবে, F6 এক নামলো, এইবার এখানে একটা নর্মাল F6, এই যে ঘুরছে F6, ঘুরছে F6, ঘুরছে F6, ঘুরছে অ্যান্ড F6, ঘুরছে অ্যান্ড F6, ঘুরছে। তাহলে কি হলো, এই যে এই যে এই যে, ঠিক আছে। আর পাথরটাকে আমি কি করব, এইখানে পড়ার পরে এইখান অবধি F5 অবধি থাকবে, এখানে একটা F5, এটা F5, মাঝে গেলাম, রাইট ক্লিক, রিমুভ ক্লাসিক প্রিন্ট। আর নিচে আমি কি করব, এই যে যখন গেল, এই যে এখানে একটা শ্যাডো ক্রিয়েট করব, নতুন লেয়ার, এখানে একটা F7, F7, তাহলে কি হলো, এই যে এই গিয়ে এই যে শ্যাডো ক্রিয়েট হবে। তাহলে এখানে একটা সার্কেল বানিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে বন্ধুরা। সুইচ করলাম, স্ট্রোক কালারটাকে রিমুভ করে দিচ্ছি, হালকা করে এখানে একটা শ্যাডো ক্রিয়েট করলাম, এই যে, ঠিক আছে, জাস্ট ফিলিংসটাকে ভালো রাখার জন্য, আর কিছু না। শ্যাডো ক্রিয়েট করলাম, এখানে গিয়ে আমি আবার F7, এই পরের ফ্রেমে গিয়ে F7, F7, ঠিক আছে, আবার এইখানে গিয়ে আবার একটা F6, তাহলে এই দেখো এই গেল, এই যে, ঠিক আছে। এবার একটা রুট বানিয়ে নিই, নিচে একটা সিম্পল রুট, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার,
জাস্ট দেখতে ভালো লাগে যাতে এখানে একটা রাস্তা, ঠিক আছে, এই একটা রাস্তা যেটা দিয়ে ও হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখা যাক অ্যানিমেশনটা ফাইনালি কি হলো। কন্ট্রোল এন্টার, ফুল স্ক্রিন করছি আমরা। দেখো টার্টেলটা হেঁটে হেঁটে যাচ্ছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। এই গিয়ে দেখো টার্টেলটা হেঁটে গেল খুব সুন্দরভাবে, এই গিয়ে পড়ে গেল, দেখতে পাচ্ছ। তাহলে আমি এবার এখানে একটুখানি আরও এক্সটেন্ড করব আমরা, এখানে অনেকক্ষণ ধরে হবে, 7 সেকেন্ড আছে, আমি কোনো এখানে 8 সেকেন্ড অবধি F5 মারছি, F5 F5, ঠিক আছে, অ্যান্ড F5, ঠিক আছে। কন্ট্রোল এন্টার, দেখতে পাচ্ছ এই যে যাচ্ছে হেঁটে হেঁটে, টার্টেলটা ভয়ে এই যে ঢুকে গেল, দেখ, ঠিক আছে। তো এখানে আমরা আবার দেখবো, এখানে গিয়ে একটা জিনিস প্রবলেম হচ্ছে, এখানে যাওয়ার পর এই যে হিললো, তারপর কিছুক্ষণ পরে গিয়ে এই যে ঢুকে গেল না, এটাকে আমরা কি করবো, এখানে সিঙ্গেল ফ্রেম করে দেবো, এই যে সিঙ্গেল ফ্রেম, এরপরে যেন আর না অ্যানিমেশন হয়। যদি এটা লুপ থাকতো তাহলে এই দেখো একটা জিনিস হচ্ছিল কি, যখনই আমি এটাকে কিছুক্ষণ পরেই দেখো আবার কি হচ্ছিল, অ্যানিমেশনটা স্টার্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এই যে যদি আমি কিছু করি, ঠিক আছে, এরকম এটা যদি আমি লুপে রাখি, এই যে সিঙ্গেল ফ্রেম, এই যে গ্রাফিক্স অন মান্স, তাহলে দেখো এখানে যখন আমি নিচ্ছি যখন করছি দেখো আবার কিন্তু বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ এই যে পাটা আবার বেরিয়ে আসছিল, ঠিক আছে। তো আমি কি করলাম, এটাকে আমি সিঙ্গেল ফ্রেম করে দিলাম, এখান থেকে সিঙ্গেল ফ্রেম করে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি লাস্ট ফ্রেম করে দিচ্ছি একদম 60। এইবার আমরা কন্ট্রোল এন্টার মারলাম, দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে আসলো, এই দেখো পড়ে গেল, একটা কচ্ছপ কি সুন্দরভাবে হেঁটে গেল, উপর দিয়ে একটা ঢিল টাইপের কোনো একটা বস্তু আসলো এবং ও ভয়ে ভিতরে ঢুকে গেল। তো এরকম ধরনের খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন তোমরা করতে পারো বন্ধুরা। তো আশা করি আজকে তোমাদের টার্টেল মানে কচ্ছপের যে টার্টেল ওয়ার্ক সার্কেল ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।